আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম নূর। আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট বেডরুমটা যেভাবে ফ্লোর বেড করে আমি অর্গানাইজ করেছি, সেটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা আমাকে আমার দুটা চ্যানেলে বলে থাকেন যে আপু তোমার বাসাটা এত সুন্দর পরিপাটি কীভাবে থাকে, বাচ্চারা কি এলোমেলো করে না? তো আসলে এই যে আপনারা দেখতে পেলেন, রাতের বেলায় কিন্তু আরাফে ড্রয়িং করতে বসেছে আর ড্রয়িং করে এভাবে পুরোটা টেবিলকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো এখন আমি ফজরের নামাজটা পড়ে তারপরে এখনও প্রায় 7টার মতোই বাজে। তো বেশ রোদও চলে এসেছে আমার বাসাতে, তো আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। বাচ্চা মানে ঘরের সৌন্দর্য, আর বাচ্চারা এলোমেলো করবে না তো বড়রা করবে? তো আমার বাচ্চারা বলা যায় 8-10টা বাচ্চা থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তশিষ্ট এবং কি ভদ্র। তো বাচ্চারা এলোমেলো করাটাও স্বাভাবিক। তো যখন এলোমেলো করে তখন আসলে তেমন একটা বিরক্ত লাগে না, কারণ অতিরিক্ত করে না। তো অতিরিক্ত করলে হয়তো বা বিরক্ত হতাম, কিন্তু অতিরিক্ত করে না। ওই যে মাঝে সাঝে একটু আধটু এলোমেলো করে থাকে, আর সেগুলাই শান্তশিষ্ট মনে গুছিয়ে ফেলতে পছন্দ করি, কারণ যেহেতু বাচ্চারা আমাকে বেশি একটা জ্বালায় না। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া রাখবেন আমার বাচ্চাগুলো অনেক বেশি শান্তশিষ্ট। জানি না বাকি জীবনটা তাদের কেমন যাবে, তবে আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু একটি লাইক দেন না। প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। অবশ্যই আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। আপনারা বলেন আমি কিভাবে আমার ঘর দরজাকে এত বেশি পরিপাটি করে রাখি। এই যে দেখতে পেলেন, সারাক্ষণ মোছামাছি ঘষাঘষি এগুলা করে প্রতিদিন ভিডিওতে শেয়ার করে থাকি। আপনারা অনেক বেশি পছন্দ করেন। আর এই যে এই ইয়ারফোনটা, এটা আমার ভাইয়ে গিফট করেছিল আমাকে। তো এটা আমার ভাইয়ে ভুলবশত বাসায় রেখে গেছে, পরবর্তী সময় ও আর এটা নেয়নি, এটা আমাকে দিয়ে গেছে। তো আসলে ভাইদের এরকম ভালোবাসাগুলা কিন্তু পেতে কার না ভালো লাগে। আমার ভাইগুলা মাশাআল্লাহ অনেক ভালো। আর আমাদের ভাই বোনের ভিতরে ঝগড়া হয় না এমনটা কথা না। আসলে আমাদের ভাই বোনের ভিতরে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, সব কিছুই হয়। তারপরও ওই যে হাজারো মনোমালিন্য আর হাজারো ঝগড়া বিবাদের ভিতরেও কিন্তু ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা থেকেই যায়। তো এই জন্মের পরে নাকি আর ভাই বোনের সাথে দেখা হবে না কখনো, এটা ভাবতে গেলে কলিজাটা ফেটে যায়। বেশ কিছুদিন আগে কিন্তু আমার এই মানি প্ল্যান্ট গাছ আমাকে এক ভাইয়া গিফট করেছিল, যখন আমার ছেলেদের চুল কাটাতে গেছি। তো কিছু গাছ আমি মাটিতে লাগিয়ে গেছিলাম, তখন আবার আমি গ্রামে গিয়েছিলাম। তো গ্রাম থেকে আসার পর মাটির যে গাছগুলো ছিল সেগুলো মারা গেছে, আর যেগুলো বোতলে পানি ভরে রেখে গেছিলাম ওগুলোও ছিল। তো এখন মাশাআল্লাহ মোটামুটি আছে, তবে ভালো একটা গ্রো করছে না, কারণ শিকড় বের হওয়ার পরবর্তী সময় কিন্তু আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। আর এগুলো আদৌ কতখানি গ্রো করবে জানি না, কারণ এগুলো যখন এনেছিলাম তখন অনেক হেলদি ছিল, তবে এখন কেন জানি একটু শুকিয়ে গেছে তেমনই লাগে আমার কাছে। তো অনেকে মানি প্ল্যান্টের অনেক বেশি যত্ন করে থাকেন। আমি বলা যায় গাছের কোনো যত্নই করি না, জাস্ট সৌন্দর্যের জন্য বাসায় রাখা। তো আমার কিন্তু গাছ ভীষণ পছন্দ, যেটা আসলে সত্যি কথা। তো গাছের যত্ন জানি না বলে সাহস করতে পারি না নতুন গাছ আনার জন্য। তবে আজকে কিন্তু আমি একটা গাছ এনেছিলাম, ফুল গাছ। ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবেন আমি কি গাছ এনেছিলাম। এখন আমি মানি প্ল্যান্টের যে একটা টব ছিল, এটা আসলে টব না, বলা যায় যে আমার টক দইয়ের একটা জার ছিল, ওটার মধ্যে আমি এই মানি প্ল্যান্ট গাছটাকে লাগিয়েছিলাম। তো এটা যেহেতু সবসময় ওই যে পানির একটা মগের ভিতরে আমি রেখে দিই জানালাতে হ্যাঙ্গিং করার জন্য, তো এটার ভিতরে দেখলাম ভালোই ময়লা জমে গেছে। তো যেহেতু আজকে আমি ভিডিওতে এটা দেখাবো, এটাকে তো ঘষা মাজা করতেই হবে। তো যদিও আসলে অফ ক্যামেরায় আমি আলহামদুলিল্লাহ অনেক কাজ করে থাকি, সংসারকে অনেক বেশি পরিপাটি রাখতে পছন্দ করি, নিজের যা আছে সেটা নিয়ে অনেক বেশি হ্যাপি থাকি সবসময় আলহামদুলিল্লাহ।
গাছের গোড়াটা মনে হয় একটু নরম লাগছিল, যার কারণে হচ্ছে এটাকে একটু চেপে দিলাম যাতে করে গোড়াটা একটু মজবুত হয়। তো এটাকে নিয়ে আমি হচ্ছে আমার ওয়ার্ড্রোবের উপরে রেখে দিচ্ছি, আর এখন কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি আমার ঘরকে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যে দেখতে পেলেন, আমি হচ্ছে মানি প্ল্যান্টের যে টবটা ছিল ওটাকে ভালো করে হচ্ছে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে এখানে সাজিয়ে নিয়েছি। আর এই যে আমার এই ওয়ার্ড্রোবটা, এটা প্রায় এটার বয়স 10 বছরের বেশি হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ এটা এখন অনেক বেশি সুন্দর আছে। আমার হচ্ছে নিচের যে ড্রয়ারটা ছিল ওটা ভেঙে গেছে, তো এটা বেশ কিছুদিন যাবৎ ভাঙা অবস্থায় ছিল। তবে কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন এটাকে যেন আমি ঠিক করে নিই, তবে আপনাদের ভাইয়াকে বলার পরে সে হচ্ছে এটাকে কোনো রকমে আটকে নিয়েছে, অন্তত ভিডিও নষ্ট হয় না। তখন আপু বলেছিল যে ভিডিও খারাপ দেখা যায় ভাঙার কারণে। তো এখন কিন্তু এটাকে ঠিক করার পরে মাশাআল্লাহ ভালোই লাগছে, আর আপুর এখন আর কমপ্লেনও পাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছোটোখাটো জিনিসগুলোকে আমি অনেক বেশি ভালোবেসে থাকি। এই রুমটাতে কিন্তু আমার কোনো চৌকি বা খাট কোনো কিছুই নেই, তবে আসলে আদৌ করতে পারবো কিনা তাও জানি না। তবে ছোটোখাটো একটা তোষক আছে, আর ওই তোষকটা দিয়ে সুন্দর করে এভাবে প্রতিদিন বেড করতে আমি ভীষণ পছন্দ করি। তো আজকে আমি আমার এই বেডরুমটাকে একদম সিম্পলভাবে রেগুলার আমি যেভাবে রাখি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যে বেডরুম অর্গানাইজেশন শেয়ার করার জন্য যে আমাকে গাদা গাদা জিনিস কিনতে হবে ওরকম মেয়ে কিন্তু আমি না। আমার সিম্পল লাইফস্টাইল অনেক বেশি পছন্দের, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তো হাতের কাছে যা থাকে তা দিয়ে হচ্ছে সুন্দর করে অর্গানাইজ করতে পছন্দ করি। আপনারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন, আমার বেলকনিতে আপনারা পর্তুলিকা ফুল গাছগুলো দেখেন, সেখান থেকে একটা ফ্লাওয়ার বেস এনে আমি এখানে রেখে দিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো ফুল, আর এটা কিন্তু আর্টিফিশিয়াল না, রিয়েল প্লান্ট আমি রেখেছি বেডের পাশে। পুরোটা বেডরুম আমি কিভাবে অর্গানাইজ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা হচ্ছে চিন্তা করতেছেন বেডরুম কিভাবে অর্গানাইজ করবেন, যাদের বাসায় যা আছে বা নিজের যা আছে সেটা দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই যে ছোটো মোটো একটা চেয়ার টেবিল, তারপরে ছোট একটা আর্টিফিশিয়াল পুল, একটা রিয়েল প্লান্ট, সবগুলা দিয়ে আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। এ ছিল আমার আজকের বেডরুম অর্গানাইজেশন। তো এই যে আমি ফাইনালি হচ্ছে এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনারা ভিডিও লাস্টে দেখতে পাবেন আমি হচ্ছে একটা জবা ফুল গাছ এনেছি। গাছটা ভীষণ সুন্দর, আর কিভাবে এটা যত্ন করলে দ্রুত আমি হচ্ছে ফুল পাবো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।